আমেরিকা ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হয়েছে। বর্তমানে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এ পরিস্থিতিতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন উঠছে। কারণ যুদ্ধের শুরুর দিন আমেরিকা ও ইসরায়েলি জোটের বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তবে সেই হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন বলে খবর প্রকাশ করা হয়। এর মধ্যেই সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বলা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়তো আর বেঁচে নেই। ভিডিওটিতে শহীদ শিরোনামের একটি বিশাল মোরাল উন্মোচন করতে দেখা যায়, যেখানে ইরান মার্কিন যুদ্ধে নিহত ব্যক্তিদের ছবি স্থান পেয়েছে। মোরালটির কেন্দ্রে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনির বড় একটি প্রতিকৃতি রয়েছে। তার চারপাশে রয়েছে 4টি ছোট ছবি। প্রথম 3টি ছবিতে যথাক্রমে আবদুল্লাহ রুহুল্লাহ খোমেনি, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও জেনারেল কাসেম সোলাইমানিকে দেখা যাচ্ছে। কিন্তু চতুর্থ ছবিটি নিয়েই শুরু হয়েছে যত বিতর্ক। অভিযোগ উঠেছে সেই ছবি বর্তমানে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির, যা ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে হওয়া বিমান হামলায় তিনি হয়তো প্রাণ হারিয়েছেন। অবশ্য মোস্তফা খামেনির মৃত্যুর খবরের সত্যতা যাচাই করতে পারেনি কোনো গণমাধ্যম। তবে ইরান সরকারের পক্ষ থেকেও এই মোরাল নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। অনেকের মতে এই নাজুক সময়ে মনোবল ধরে রাখতে ইরান হয়তো মোস্তফা খামেনির মৃত্যুর খবরটি গোপন রাখছে। নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন মোস্তফা খামেনি। তার মুখমণ্ডল ও ঠোঁট তীব্রভাবে পুড়ে গেছে, ফলে কথা বলা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এছাড়া তিনি একটি কৃত্রিম পা এবং প্লাস্টিক সার্জারির অপেক্ষায় আছেন বলেও জানা গেছে। তবে তিনি মানসিকভাবে এখনও বেশ তীক্ষ্ণ এবং রাষ্ট্রীয় কাজে যুক্ত আছেন বলে দাবি করা হয়। সর্বোচ্চ নেতার এই অসুস্থতার সুযোগে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইসলামিক বিপ্লবী গার্ড IRGC কর্মকর্তাদের প্রভাব বহুগুণ বেড়ে গেছে। এদিকে পাকিস্তান, মিশর ও তুরস্ক পুনরায় ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটন আলোচনা থেকে সরে দাঁড়ানো এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও থমথমে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় হয়তো প্রাণে বেঁচে গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তবে বড় ধরনের আঘাত হওয়ায় তিনি জনসমক্ষে আসছেন না বলে ধারণা করা হচ্ছে।